গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ছোট একটা মিনি ব্লগ। তো আজ সবাই জানো জামাই ষষ্ঠী। তো আজ এবছর আমাদের জামাই ষষ্ঠী হবে না, ঘরে কিছু প্রবলেম আছে তাই জন্য। আর তো চলো, তাও টুকিটাই কিছু খাবার দাবার রান্না হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, তার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো চলো, লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। আজকে গরম গরম লুচি হবে টিফিনে, আর তার সাথে হবে আলুর দম। তো আস্তে আস্তে করে চলো বানাই। তো বানাতে একটা কথা বলতে চাই, প্লিজ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমিও চাইছি একটু এগোতে। তো দেখো, তাই জন্য তোমাদের সাথে একটু একটু করে আমি ভিডিও শেয়ার করছি। আর তোমরা পাশে না থাকলে কোনো কিছুটাই সম্ভব হবে না। তো প্লিজ সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও একটু মোটিভেশন পাবো, আর একটু নতুনত্ব ভিডিও আমি ছাড়তে পারবো। হ্যাঁ, তোমরা পাশে না থাকলে কোনো কিছু করাই সম্ভব নয়। তো এখানে দেখো, আমি বিরিয়ানি বানাবো, তো তার জন্য আমি প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে ফ্রাই করে দিয়েছি। আগে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে তুলে রাখলাম, হয়তো তোমরা দেখেও নিয়েছো ভিডিওতে। তো চলো, ভাজতে ভাজতে কিছু কথা তোমাদেরকে বলা হোক। আজকে এমনি মনটা খুব খারাপ হয়ে গেল, জানি না কেন আমার সাথেই এইসব হয় বারবার। যখনই কিছু একটা ভালো দিন হয় তখনই যেন বেদুসোনার সাথে কিছু না কিছু একটা ঘটে। হ্যাঁ, সেটা নতুন কিছু না, বারবার ওর সাথে এমনি হয়ে যায়। তো আজও একটা ওর সাথে ঘটনা ঘটে গেছে, তাই জন্য মনটা খারাপ হয়ে গেল। মানে এত মন দিয়ে রান্না বান্না করলাম, তারপরে আবার রান্নাটা ভাবলাম অন্য স্টাইলে একটু করব। তারপর বাবা এসে বললো হঠাৎ করে যে বাবা বিরিয়ানি খাবে না, তো বাবার জন্য মাংস ঝোল আর ভাত করতে হবে। তো বুঝতেই পারছো, মাংসটা একভাবে বানাতে চাইছিলাম, আবার অন্যভাবে বানাতে হলো। মানে এরকমই, আবার আলু দিলে জানো তো মাংসের স্বাদ একটু আলাদা হয়ে যায়, বুঝতেই পারছো। তো বাবা যখন বলছে যে আলু দিয়ে মাংসের ঝোল খাবে, তো বুঝতে পারছো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আসলে আমার বাপের বাড়ির সামনে, খুব একটা দূরে নয়। আর আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তো চলো, তাও যতটা পারি ঠিকঠাক করে মাংসটা রান্না করি। মোটামুটি রান্নাবান্না আমি ঠিকই করতে পারি, মানে আমার রান্নায় ভালো স্বাদ আছে। তো চলো, এই যে আলু সিদ্ধ করে রেখেছি বিরিয়ানিতে যেহেতু দেবো, আর এদিকে ডিমও সিদ্ধ করে ফেলেছি, ডিমটা সিদ্ধ হচ্ছে। আর চলো, এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল, একটু নুন, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে ভাতের জলটা একটু গরম করে নেবো। যখন ভাতের জলটা একটু গরম হয়ে যাবে, তার মধ্যে একটু ওই ফ্রাইড রাইসের যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমরা দিয়ে দেবো। তারপর তার জন্য একটু জলটাকে কিন্তু গরম হতে দিতে হবে, ঠিক আছে? তো দেখো, জল গরম হয়ে গেছে, তো চালও আমি দিয়ে দিয়েছি। তো চলো, তারপরে এই দেখো অলমোস্ট 80% ভাতটা আমার রান্না হয়ে গেছে। ভাতটা কিন্তু 80%ই রান্না করতে হবে। আর যেহেতু আমি ফুড কালার ইউজ করি না কোনো খাবারই, তো তার জন্য এই দুধের মধ্যেই আমি নর্মাল যে কোনো দুধের মধ্যেই এটা তোমরা হলুদ আর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে এটা রেডি করতে পারো। এটা শরীরের জন্য খুব ভালো। ফুড কালার তো বেসিক্যালি আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই না? তাই জন্য এটা কিনেও আনিনি আমি। আর তো এইদিকে এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা থেকে খুব ভালো সেন্ট ছাড়ে। তো বিরিয়ানিতে আমি প্রায় সময় দিয়ে থাকি, তাই ভাবলাম চলো এটাও দিই। কিন্তু তোমরা যে জানো এটাকে কী বলে সে প্লিজ কমেন্ট করে বলবে। আর এইদিকে আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছিলাম, আর এতে ডিম, সেই দুধের সাথে কেওড়া জল, রোজ ওয়াটার, আর এই যে মাংস, তেল, বেরেস্তা, আর এই যে তোমার চাল, মাংস। তো চলো, এবারে হাঁড়িটাকে ভালো করে দম দেওয়ার জন্য সাজানো যাক। তো এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি ভালো করে মাখিয়ে ফেলেছি। তারপরে এটার উপর ভালো করে আগে চারিদিকে ঘি লাগাবার পরে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবে, মাংসের যে গ্রেভিটা থাকবে সেটা দিয়ে দেবে। তারপরে ভাত দিয়ে দেবে 1 লেয়ার। তোমরা যত লেয়ার সাজাতে চাও, মিনিমাম যদি বেশি রান্না হয় তাহলে মিনিমাম 3 লেয়ার 4 লেয়ার সাজানো হয়। তো এই যে আমি সাজানো স্টার্ট করে দিয়েছি, কিন্তু সাজানো তোমাদের পুরোপুরিভাবে দেখাতে পারলাম না, কারণ আমার বেদুসোনার মানে বলতে পারো একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেছে। তো লাস্টে ওটা তোমাদেরকে দেখাবো। ও একটা গাড়িতে চেপেছিল, সেই গাড়িটা চার্জে দেওয়া ছিল, চার্জেবল যে গাড়িগুলো হয় সেটা খাটের উপরে উঠানো ছিল বাইরে ঘরের। আর ও এই গাড়িটার মধ্যে চেপে ওই এক্সিটের জায়গায়, যাদের ঘরে বাচ্চাদের এই গাড়িটা আছে তারা সবাই জানো। আর প্লিজ এরকম আমি যেটা ভুল করেছি জানো, তোমরা সেই ভুলটা না করো। হ্যাঁ, তো খুব খারাপ লাগছে ছেলের জন্য, আজকে আমার ছেলেটার এরকম হলো। তো
ওই গাড়িটা তো এক্সিলেটার দাবানোতে গাড়িটা এগিয়ে গিয়ে সে গাড়ি নিয়ে পুরো উল্টে পড়ে গেছে। তার মাথায় মানে খুব ব্যথা লেগেছে, তো মানে অনেকক্ষণ কেঁদেছে, ভয়ও পেয়ে গেছে, সে আর গাড়ি ধরতে চাইছে না। তো চলো আমার ভাই এসে ভুলিয়ে ভালিয়ে ওকে এই গাড়িটাতে বসিয়েছে, অনেকক্ষণ বাদে এই গাড়িটাতেও বসেছে, তো তাও একটু মনটা দেখে হ্যাপি হলো। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।